এই আম পোড়ো শরবত করার জন্য প্রথমে আমি দুটো আম এটাকে আমি ধুয়ে টুয়ে নিয়েছি, ভালো করে মুছিয়ে নিয়েছি। এবার এই দুটোকে আমি পোড়াবো। এবার এই আমটাকে আমি একটা জালির মধ্যে এই গ্যাসের মধ্যে রাখলাম। এটাকে আমি ভালো করে একটু পোড়াবো। একটু সময় নিয়ে পোড়াতে হবে। প্রথমে আমি একটা আম পুড়িয়ে নিচ্ছি, তারপরে আমি আরেকটা আম পোড়াবো। এই যে আম আমার অনেক পুড়ে গেছে। এবার এই আমটাকে আমি নামিয়ে রাখবো। এবার এই আমটা দিচ্ছি, এটাকে পোড়াবো। কিছুক্ষণ ধরে এটাকে পোড়ানো হবে। দুটো দিকেই ভালো করে আমাকে পোড়াতে হবে। এই যে আমার এই আমটাও পুড়ে গেছে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি সেপারেট করে। এবার এখানে আমি জল দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই আমটাকে তুলে নিচ্ছি। এইভাবে ছুলতে হবে। এটাও ছুলে নিচ্ছি। এবার এই আমটাকে আমি এটা দিয়ে ছুলে নেব। পুরো আমটাকে আমি পাল্টা বার করে নিচ্ছি। এমনি ইচ্ছা করে বার করা যায়, এটা চটকে নিয়ে বার করা যায়, আবার এটা সাহায্যে আপনি বার করতে পারেন। এতটা পাল্প আমার বেরিয়েছে। এবার কীভাবে শরবতটা করা হয় আমি সেটা দেখাবো। প্রথমে আমি দুটো লঙ্কা পুড়িয়ে দেবো। এই দুটো লঙ্কা আমি পুড়িয়ে নিচ্ছি। এবারে আমি একটা গ্রাইন্ডার নিলাম, এখানে ধনেপাতা রাখছি কিছু। যে পোড়া দুটো কাঁচা লঙ্কা পিছনে রাখলাম, এমনি কাঁচা লঙ্কা দিলাম। বিট নুন দিচ্ছি। সব পরিমাণ মতো দেওয়া হবে। এবার চিনি দিচ্ছি। চার চামচ 5 চামচ চিনি দিলাম আমি।
এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আমি গ্রাইন্ড করে নিয়েছি ধনে পাতাটাকে। এবার আমি আমের পাল্পগুলো দেবো। এর সাথে আমি জিরে ভাজার গুঁড়ো দিচ্ছি। এটা আমি অলরেডি আগেই বানিয়ে রেখেছিলাম। এবার এটাকে আবার গ্রাইন্ড করে নিচ্ছি। দুটো কাঁচের গ্লাস নিলাম, এখানে আমি আইস কিউব দিচ্ছি। গরমের দিন তো ঠান্ডা একটু ভালো লাগবে, তাই একটু বেশি করেই আইস কিউব দিচ্ছি। আমাদের শরীরকে সতেজ রাখার জন্য এই আম পানার শরবত খুব ভালো। বন্ধুরা, আপনারা করে দেখবেন ঘরে, খুব ভালো লাগবে খেতে। এবার আমি যেটা পেস্ট করেছিলাম আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিচ্ছি এবার। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। উপর থেকে একটু জিরে ভাজার গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম। এ আমার তৈরি হয়ে গেল আম পুরো শরবত, আম পোড়া শরবত যাকে বলে, আমের পান্না। গরমের দিনে ফেমাস। আপনারা সবাই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির।